হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব রূপসা ব্রিজ। মূলত এই ব্রিজের নাম খান জাহান আলী সেতু, কিন্তু এই সেতুটাকে সবাই রূপসা ব্রিজ বা সেতু নামে চেনে। আর এটা শুধু একটি ব্রিজ বা সেতু না, এটা একটি সুন্দর পর্যটক কেন্দ্র। কারণ এর দুপাশে মোট 4টি বড় বড় সিঁড়ি থাকার কারণে মানুষ সহজেই নিচ থেকে এই ব্রিজের উপরে উঠতে পারে। আর এই ব্রিজের নিচে জুড়ে রয়েছে অসংখ্য দোকান আর অনেক রকম খাবারেরও দোকান রয়েছে। আর এই রূপসা ব্রিজটা 2001 সালে উদ্বোধন করা হয় বাংলাদেশে প্রথম। তারপর থেকে এই ব্রিজের জনপ্রিয়তা এখনও রয়েছে। প্রায় 24 বছর হয়ে গেছে, কিন্তু এই ব্রিজের জনপ্রিয়তা একটুও কমেনি। মানুষ প্রতিনিয়ত এখানে রূপসা ব্রিজকে দেখার জন্য ছুটে যায়। আর এখানের বিকালের পরিবেশটা তো অসাধারণ। আপনি চাইলে উপরে এসে ব্রিজের পাশে দাঁড়িয়ে নদীটাকে উপভোগ করতে পারবেন, আবার চাইলেও নিচে একেবারে নদীর গায়ে বসেও নদীটাকে সুন্দর করে উপভোগ করতে পারবেন। তাই আমিও চলে গেছিলাম অনেক দিন পরে এই রূপসা ব্রিজটা দেখার জন্য। প্রায় বলতে পারেন 1 বছর হয়ে গেছে আমি এখানে যাইনি। তারপরে হঠাৎ করে মনে হলো যাই একটু ঘুরে আসি। আর এত সুন্দর করে এই ব্রিজটা তৈরি করা যে মানুষের ঘোরাফেরা বা চলাচলের কোনো অসুবিধা হয় না। মাঝখান থেকে বড় গাড়ি যায় আর 2 সাইড দিয়ে এভাবে ছোট রাস্তা করে দেওয়া আছে মানুষের চলাচলের জন্য। এজন্য মানুষ নিঃসন্দেহ আর নির্ভয়ে এখানে ঘুরতে পারে, বাচ্চা কাচ্চা নিয়েও। কারণ এখানে বড় গাড়ির ওই ওভারটা পার করতে হবে, তারপরে বড় গাড়ি। এই জন্য সবাই এখানে সুন্দরভাবে রিল্যাক্সে হাঁটাচলা করে, ছবি তোলে। আর এখানে ফ্যামিলি নিয়েও ঘুরতে চলে আসে সবাই। আর বিকাল টাইমে এটা তো একটা বললাম না পর্যটক কেন্দ্র খুলনা শহরের মানুষের জন্য। শুধু খুলনা শহর না, খুলনার বাইরেও অনেক এলাকার মানুষ এখানে দূর থেকে ছুটে আসে এই ব্রিজটাকে দেখার জন্য। আর এই নদীর চারিপাশে ঘিরে রয়েছে অসংখ্য শিল্প কারখানা। আর এখানে চারপাশে মানুষের জীবনধারা তো এই রূপসা নদীর উপরে নির্ভর করে। এখান থেকে কার্গো থেকে মাল আনলোড করা বা অনেক ঘাটের কাজ করে এদের জীবন নির্ভর করে। এছাড়াও এই নদীটা না একটা অনেক সুন্দর নদী, মানে খুলনা শহরটাকে সুন্দর করে রেখেছে এই নদীটাকে। এই নদীর অস্তিত্ব যদি না থাকতো খুলনা শহর এত সুন্দরও থাকতো না। কারণ একটা নদীই পারে একটা শহরকে সুন্দর করে রাখতে। বলেন তো কেন? একটা শহরের যত দূষিত বজ্র পদার্থ এই নদী তার 2 হাত বাড়িয়ে গ্রহণ করে নেয়। আর এই শহরটা এই জন্য এত সুন্দর থাকে। আর এই বিকালের পরিবেশটা না একেবারে মনোমুগ্ধকর ছিল। খুলনা শহরে বসবাস করে বা খুলনার আশেপাশে এমন কোনো মানুষ নেই যে এই ব্রিজে আসেনি একবার হলেও ঘুরতে। অনেকেই এই ব্রিজটাকে নেমে হেঁটেছে নিজের পায়ে, আবার কেউ গাড়িতে বসে উপভোগ করেছে। তাই বললাম না, এমন কোনো মানুষ নেই যে এই ব্রিজের উপর দিয়ে ওপারে যায়নি। আর এই ব্রিজটা না থাকলে মানুষের জীবন যে কতটা কঠিন ছিল তা 2000 সালের আগের মানুষরা জানে যে এই ব্রিজটা মানুষের জীবনটা কত সহজ করে দিয়েছে, কত সুন্দর করে দিয়েছে, কত মানুষের জীবন জীবিকা নির্ভরের উপায় খুঁজে দিয়েছে। আর এই বিকালের পরিবেশটা এখানে দাঁড়িয়ে দেখতে না অনেক সুন্দর লাগে। মানে চারিদিকে খোলা আকাশ, আর সন্ধ্যার পরে এই ব্রিজটা আলোক সজ্জায় সজ্জিত হয়। আর অনেকটা সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করব। যেহেতু বিকালে এসেছে একটু ক্ষুধাও পেয়ে গেছিল, তাই হাঁটতে হাঁটতে আমি নিচের দিকে চলে যাচ্ছিলাম কিছু খাওয়ার জন্য। আর এই যে দূর থেকে যে আকাশের যে দৃশ্য না, সেটা আমি না সবাই ক্যামেরা বন্দি করছিল। হঠাৎ করে মনে হচ্ছিল আকাশটা নিজের রং দিয়ে নিজের মনের মতো করে সেজেছে। তারপরে আমি নিচে ওই যে দূরে দেখেন রেস্টুরেন্টগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আলোকসজ্জায়। শুধু ব্রিজটা না, ব্রিজের নিচেও অনেক সুন্দর করে সেজে ওঠে। আর এই ব্রিজের নিচে একটা সুন্দর মসজিদও রয়েছে, চাইলেও আপনারা নামাজের সময় নামাজ পড়ে নিতে পারবেন। আর এখানে আমি এসে রেস্টুরেন্টের নিচে যে এত খোলা হাওয়া, মানে সেটা মনোমুগ্ধকর। এত সুন্দর বাতাস বইছিল। আমি এখানে যে প্রথমে এইটা ভিডিও করলাম লাভ যে শেফটা, তারপরে এখানে বসে অর্ডার দিয়েছিলাম কিছু খাবার। আর এখানে খাবারের মান ভালো ছিল, আমার কাছে ভালোই লাগছে। আর দামটাও একেবারে রিজনেবল। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যারা রূপসা ব্রিজ ঘুরতে গেছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন।
আবারও দেখা হবে নতুন একটা গল্পে, নতুন একটা ভিডিও নিয়ে। এর ভিতর সবাই ভালো থাকবেন। আর আমাদের খাবারটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আপনারাও কিন্তু একবার হলেও এই খাবারগুলো যে ট্রাই করবেন। আবারও ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।